হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আমরা ডক্টর আল্লামা ইকবালের মৌলিক দর্শন নিয়ে আলোচনা করব। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। ডক্টর আল্লামা ইকবালের মৌলিক দর্শনকে মূলত 4টি স্তরে ভাগ করা যায়। 1 নম্বর সজ্ঞা, 2 নম্বর হচ্ছে খুদি, 3 নম্বর জড়জগৎ, 4 নম্বর হচ্ছে খোদা। তো চলুন আমরা এই বিষয়ে একটু বিস্তারিত আলোচনা করি। প্রথম হচ্ছে সজ্ঞা। সজ্ঞাই জ্ঞানের সকল উৎস বা সজ্ঞাই জ্ঞানের উৎস, কথাটি বলেছেন ডক্টর আল্লামা ইকবাল। সজ্ঞা অভিজ্ঞতা এবং বুদ্ধি থেকে পৃথক। সজ্ঞা অভিজ্ঞতা এবং বুদ্ধি থেকে পৃথক। বুদ্ধি হচ্ছে ব্যক্তি নির্ভর। এই সজ্ঞা ডক্টর আল্লামা ইকবাল আরও প্রমাণ করেন যে যুক্তির মাধ্যমে এই সজ্ঞা বিশ্লেষণযোগ্য নয় এবং অবিভাজ্য। তিনি বলেন এই সজ্ঞা বিশ্লেষণযোগ্য নয় এবং অবিভাজ্য। সজ্ঞা হচ্ছে আমাদের হৃদয়ের এক বিশেষ গুণ। সজ্ঞার দ্বারা কালকে প্রত্যক্ষ করা যায়। জ্ঞানের ঊর্ধ্বে মহাজ্ঞানকে সজ্ঞা বলা হয়। সজ্ঞা হচ্ছে এমন এক অতীন্দ্রিয় অনুভূতি যা পরম সত্তাকে প্রত্যক্ষ করায়, অর্থাৎ মহান আল্লাহ তাআলাকে প্রত্যক্ষ করায় এই সজ্ঞা। 2 নম্বর হচ্ছে খুদি। খুদির ইংরেজি হচ্ছে সেলফ, বা বাংলায় যদি বলি এটি হচ্ছে আত্মসত্তা। ডক্টর আল্লামা ইকবালের দর্শন মূলত এই খুদি বা আত্মসত্তার উপর প্রতিষ্ঠিত। সজ্ঞার মাধ্যমে খুদিকে অনুভব করা যায়। খুদি সর্বাবস্থায় তার অস্তিত্ব বজায় রাখতে সক্ষম। ব্যক্তিগত প্রচেষ্টার মাধ্যমে খুদি প্রতিষ্ঠিত হয়। আমরা কঠোর পরিশ্রম এবং সাধনার মধ্য দিয়ে খুদিকে অর্জন করতে পারি। 3 নম্বর জড়জগৎ। ডক্টর আল্লামা ইকবালের মতে জড় জগতের অস্তিত্ব আছে। সজ্ঞার মাধ্যমে জড় জগতের অস্তিত্ব অনুভব করা যায়। জড় জগৎ হচ্ছে আমিত্বের প্রকাশ, আর আমিত্বে আত্মার প্রকাশ। জগতে যে আমরা এই যে জগৎ যে পরিবর্তন হচ্ছে, জগতে যে আমরা একটি পরিবর্তন দেখতে পাচ্ছি, এই পরিবর্তনের মধ্যে একটি স্থিতিশীল প্রাণশক্তি বিদ্যমান। জগৎ পরিবর্তন হচ্ছে, এই পরিবর্তনের মধ্যে একটি স্থিতিশীল প্রাণশক্তি বিদ্যমান। জগৎ প্রজ্ঞা দ্বারা পরিচালিত একটি সৃজনশীল প্রাণস্বরূপ। জগৎ প্রজ্ঞা দ্বারা পরিচালিত একটি সৃজনশীল প্রাণস্বরূপ। সর্বশেষ খোদা। ডক্টর আল্লামা ইকবালের মতে খোদাই হচ্ছে পরম সত্তা বা পরম খুদি। তিনি দেশ কাল দ্বারা নিয়ন্ত্রিত নন। জগৎ এই পরম খুদিরই বা পরম সত্তারই বা মহান আল্লাহ তাআলারই বা খোদারই বহিঃপ্রকাশ। তিনি সর্বজ্ঞাতা, সর্বশক্তিমান এবং চিরন্তন। তিনি অনাদি, অনন্ত এবং চির অস্তিত্বশীল। এই ছিল ডক্টর আল্লামা ইকবালের মৌলিক দর্শন। আর এই মৌলিক দর্শনের যে 4টি পার্ট, সেটি আমরা সংক্ষেপে আলোচনা করলাম। যাই হোক, ছোটো পরিসর আজকের ভিডিও এখানে শেষ করছি। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।